ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে প্রায় প্রতিদিন অবৈধভাবে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার দিয়ে বিএসএফ জওয়ানদের চোখে ফাঁকি দিয়ে মানব পাচারকারী এবং বাংলাদেশিদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। এবার আগরতলা হাপানিয়া নির্মলা হোটেলের পাশে বাংলাদেশের এক কুখ্যাত মানব পাচারকারীকে অসঙ্গত অবস্থায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় নাইট ডিউটিতে থাকা সাব ইন্সপেক্টর সচিন দেববর্মার। তখন তিনি অভিযুক্ত ওই মানব পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ধৃত মানব পাচারকারী বাংলাদেশের চিটাগাং এলাকার বাসিন্দা। তার নাম আব্দুর রহমান। ধৃত বাংলাদেশি মানব পাচারকারীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশি টাকা, ড্রাইভিং লাইসেন্স, জাল আধার কার্ড এবং ভারতীয় টাকা। এরপর ধৃত বাংলাদেশিকে আমতলী থানায় গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার ধৃত বাংলাদেশি মানব পাচারকারীকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আমতলী থানার ওসি পরিতোষ ঘোষ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। স্যার, গতকাল রাত্রে নাইট ডিউটির সময় এসআই সচিন দেববর্মা একটা লোককে আননেসেসারি মুভমেন্ট করতে দেখে তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে বলে তার বাড়ি বাংলাদেশ, নাম আব্দুর রহমান, বাড়ি হলো চট্টগ্রাম চিটাগাং বাংলাদেশ, এবং তাকে আপানিয়া নির্মলা হোটেলের সামনে অসংলগ্নত অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। পরবর্তী সময় তার কাছ থেকে চেকিং করে তার কাছ থেকে বাংলাদেশি টাকা এবং একটা ড্রাইভিং লাইসেন্স এবং একটা আধার কার্ড এবং ইন্ডিয়ান কারেন্সি তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়। এই বিষয়ে আমরা একটা সুনির্দিষ্ট একটা পাসপোর্টের একটা মামলা নিয়েছি, যার নাম্বার হলো আমতলী পিএস কেস নাম্বার 8/2024। আজকে তাকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি এবং তার সঙ্গে কে কে জড়িত আছে বিষয়গুলি আমরা খতিয়ে দেখছি। স্যার আরেকটি অ্যাকচুয়ালি আমাদের যে বর্ডার এলাকা পুরাটাই বিএসএফ টহলদারিতে আছে, এবং কিছু কিছু জায়গাতে কিছু টাউটস আছে যেগুলির থ্রুতে তারা আমাদের মানে ইন্ডিয়াতে প্রবেশ করার সুবিধা পায়, এবং এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি এর সঙ্গে কে কে জড়িত আছে, এবং যে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমরা প্রপার লিগ্যাল অ্যাকশন নেব।